কাগজ কাগজ দিয়ে প্যাটার্ন কেটে নিতে হবে। দেখুন একটা কাগজ নিলাম আমি, এটাকে ডাবলের মধ্যে ভাঁজ দেব। তো ডাবলের মধ্যে ভাঁজ দিয়ে কাগজটাকে প্রথমে এইভাবে 3 ইঞ্চিতে একটি মার্কিং করব এবং এদিকে 5 ইঞ্চিতে একটা মার্কিং করব। এরপর সোজা সোজা দাগ টেনে নিয়ে এটাকে এভাবে রাউন্ড করে দিতে হবে। তারপর 2 ইঞ্চিতে একটি মার্কিং করব সোজা করে, সব দিকে যাতে 2 ইঞ্চি হয়। এই দাগ থেকে 2 ইঞ্চি দূরে করে মার্কিংটি করলাম। এটাকেও সুন্দর করে গোল করে রাউন্ড করে দিতে হবে, যাতে এই দাগ থেকে এই দাগে 2 ইঞ্চিতে থাকে এটা। এবার এভাবে সমানভাবে কাগজটা কাটার পর আমরা একটা কাপড়ের মধ্যে প্রথমে তো ফিতাগুলো বানিয়ে নেব। ফিতাগুলো বানানোর জন্য 1.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিলে হবে। 1.5 ইঞ্চি পরিমাণের কাপড়টা নিয়ে আমরা জাস্ট সোজা করে একটা ফিতা তৈরি করে নেব। দেখুন হাফ ইঞ্চি চওড়া রেখে আমরা ফিতাগুলো বানাবো। তারপর ফিতাটাকে 1.5 ইঞ্চি করে করে কাটবো। 1.5 ইঞ্চি পরপর ফিতাগুলোকে কেটে দেবো সমানভাবে। এভাবে ফিতাগুলো তৈরি করার পর আমরা আরেকটা কাপড় নিয়ে যেটা দিয়ে ডিজাইন করব, এটা 5 ইঞ্চ। এখানে টেনে দেখবেন যেদিকে বাড়বে না ওদিকে না, ফাতার ইতে নয়টা আড়া বলে, এটা আমরা কোনাকুনি অর্থাৎ উরুবের মধ্যে কাপড়টাকে নিব কট বানাবার জন্য। এভাবে কটগুলো বানিয়ে নিতে হবে। দেখুন এভাবে আমরা কয়েকটা কট বানিয়ে নেব এবং এক পাশ থেকে ধরে একটা শিকের সাহায্যে এটাকে আমরা উল্টায়ে নিলাম। এবার এই কটটাকে আমরা 4 ইঞ্চি করে কাটবো।
4 ইঞ্চি পরপর এই কটটাকে কেটে নেব। এখন আমি সবগুলো কট কাটার পর কট আমরা এই যে লুপগুলো বানাইছি লুপগুলো দিয়ে এভাবে একটা একটা করে এখানে বসে দেবো 1 ইঞ্চি পরপর। প্রথমে এটা দিয়েছি, এরপর 1 ইঞ্চি পর আরেকটা দেব, তারপর 1 ইঞ্চি পর আরেকটা দেব, এভাবে 1 ইঞ্চি পরপর সবগুলো লুপ। আপনাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের আমি এভাবে সবগুলো কট ফিতা এভাবে ঢুকিয়ে নেওয়ার পরে আমাদের থেকে এখানে সেলাই মারতে হবে। সবার শেষে 1.5 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে ওর উপর মধ্যে একদম উপরে গলার মুখের মধ্যে পাইপিং করে দিতে হবে। এইভাবে দেখুন গলাটা তৈরি হয়ে গেছে। এদিকে একটু সময় করেছে এটা নিয়ে। এরপর এটাকে ডাবলের মধ্যে বাঁশ দিয়ে দেখুন এই কাগজটা বসাইয়ে গলাটা বসাইয়ে আমরা একটা মার্কিং করলাম। মার্কিং থেকে এই এতটুকু অর্থাৎ 1 ইঞ্চির মতো ভিতরে আমরা কাপড়টাকে কাটবো। 1 ইঞ্চি আমি আপনাদের দেখাই। দেখুন এই যে 1 ইঞ্চি ভিতরে রেখে কাপড়টাকে কেটে ফেলতে হবে।
এবার জাস্ট একটা সেলাই মেরে এটাকে বসিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন, অনেক সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে ফেললাম। এখানে একটি সাব সেলাই মারতে হবে। সবার শেষে এই কাগজগুলো আমরা তুলে ফেলবো। এখন আর কাগজগুলো, অনেক সুন্দর একটি গলা, লেটেস্ট অ্যান্ড ইউনিক। সর্বপ্রথমে আমি পিছনের গলাটা বানিয়ে নিচ্ছি। এখন যে সেলাইটা দিলাম আমি, এই সেলাইটা হবে যে বক্রমের নিচে, একদম নিচে, বক্রমের নিচে। আমরা পিছনের গলাটার ভিতরের যে পট্টিটা আছে এটা কালো দিছি, আপনারা এটা সেম কালার দিতে পারেন। আমরা জাস্ট এটা কাপড় শর্ট হিসেবে আপনাদের দেখানোর জন্য ডিজাইনটা এই কাজটা করলাম। এটা হচ্ছে পিছনের গলা। আমাদের সামনের গলা বানানো শেষ। এবার পিছনের পার্টের সাথে সামনের পার্টটা জুড়ে দিলে আমাদের গলার ডিজাইনটি হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।